হ্যালো এভরিওয়ান, আপনার বাজেট যদি হয়ে থাকে 25 থেকে 30,000 টাকা, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা এই বাজেট সেগমেন্টের মধ্যে তিনটি ফোন নিয়ে এসেছি, যে তিনটি ফোন এই বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট ভ্যালু এবং বেস্ট পারফরমেন্স প্রোভাইড করে। তো বেশি কথা বাড়াবো না, প্রথমে আমরা আমাদের 3 নাম্বার স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যারা কিনা অফিসিয়াল কাজবাজ বেশি করেন এবং যে ফোনের ব্র্যান্ড ভ্যালু ভালো থাকতে হবে তাদের জন্য এই ফোনটি। তো আমাদের লিস্টে 3 নাম্বারে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M56 5G। প্রথমে এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে, ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে এই ফোনটি দিয়ে আপনারা যদি কন্টেন্ট ওয়াচিং করেন, ভালোই কালারফুল এবং ভাইব্রেন্ট কালার পাবেন এবং কন্টেন্ট ওয়াচিং করে ভালোই মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স স্মুথ হবে। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন। এই ফোনটির পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে, প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1480, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা ডেইলি লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন ফেসবুক চালানো, ইউটিউব চালানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। তবে যারা কিনা হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন, সেগুলো 30 মিনিট পর্যন্ত অনায়াসেই খেলতে পারবেন। এর থেকে বেশি সময় ধরে খেললে এই ফোনটি গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো যারা কিনা হেভি ইউজ করবেন তারা 8 থেকে 10 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যারা নর্মাল ইউজ করবেন তারা 1 থেকে 1.5 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো যারা কিনা বেশি টাইম ধরে গেমিং করেন না বা ডেইলি লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলোই বেশি করেন, অফিসিয়াল কাজবাজ এছাড়াও ক্যামেরা আপনাদের মোটামুটি লাগবে, তাদের জন্য এই ফোনটি পারফেক্ট একটি চয়েস হতে পারে। তো এই ফোনটির 8GB 128GB যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন 30,000 টাকা। আর আপনি যদি অফিসিয়াল ভাবে নিতে চান তাহলে 40,000 টাকা প্লাস হয়ে যেতে পারে। আর যাদের কিনা ক্যামেরাই হতে হবে মেন প্রায়োরিটি, বাকি সব দিকে অলরাউন্ডার হতে হবে, তাদের জন্য আমাদের দ্বিতীয় নাম্বার ফোনটি হতে পারে বেস্ট চয়েস। তো আমাদের লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi Note 14 Pro। তো প্রথমে এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। মেইন ক্যামেরা যেহেতু 200 মেগাপিক্সেলের, সেহেতু এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা এই বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট কোয়ালিটির ছবি এবং ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন। এবং এই ফোনটির সামনের দিকেও ব্যবহার করা হচ্ছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এছাড়াও এই ডিসপ্লেটির মধ্যে পেয়ে যাবেন আপনারা ডলবি ভিশন এবং HDR10+ এর সাপোর্ট, যার ফলে এই ফোনটি দিয়েও আপনারা কন্টেন্ট ওয়াচিং করে ভালোই মজা পাবেন, কালারফুল এবং ভাইব্রেন্ট। আর পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো খেলবেন সেগুলো ইজিলি প্লে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না যদি আপনারা মিডিয়াম বা লো সেটিংসে খেলেন। যদি হাই সেটিংসে খেলেন তখন লং টাইম ধরে খেললে ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দেখা যেতে পারে। তবে যদি আপনি মিডিয়াম সেটিংসে বা লো সেটিংসে খেলেন কোনো ধরনের সমস্যাই হবে না। তবে আপনার যদি ডেডিকেটেডলি গেমিং এর ফোনই দরকার হয় তাহলে আমাদের 1 নাম্বার ফোনটি আপনার জন্য বেস্ট হবে। তো এবার এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 5110 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি থেকেও আপনারা 8 থেকে 10 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনারা হেভি ইউজ করেন। আর যদি নর্মাল ইউজ করেন তাহলে তো একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেনই। এই ফোনটির 8GB 128GB যে র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা পেয়ে যাবেন 24,000 টাকায়। তো আমাদের লিস্টের 1 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme P4 Pro। যারা কিনা গেমিং এর জন্য একটি ফোন চাচ্ছেন এই বাজেট সেগমেন্টের মধ্যে, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি পারফেক্ট চয়েস। কারণ এই ফোনটির মধ্যে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো রান করেন এই ফোনটি দিয়ে ইজিলি রান করতে পারবেন, লং টাইম ধরে কোনো ধরনের সমস্যাই হবে না। আর এছাড়া মাল্টিটাস্কিং রেগুলার লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো তো করতেই পারবেন, এতে কোনো ঝামেলা নেই। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চের একটি OLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে HDR10+ এর সাপোর্ট। এছাড়াও এই ডিসপ্লেটির মধ্যে রয়েছে 144 Hz এর রিফ্রেশ রেট, যার ফলে আপনারা যারা গেমিং করবেন গেমিং এর সময় এই ডিসপ্লেটি থেকে আপনারা বাটার স্মুথ টাচ রেসপন্স পাবেন। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। তবে ভালো বিষয় হচ্ছে এই ফোনটির সেলফিতেও আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার ফলে এই ফোনটির রিয়ার প্যানেলের ক্যামেরা এবং সেলফি ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিও করতে পারবেন। ফাইনালি ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 7000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার ফলে গেমিং এর সময় আপনারা লং টাইম ধরে গেমিং করলেও ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না। একদিন তো এই ফোনটি থেকে ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাবেনই। আর যদি নর্মাল ইউজ করেন তাহলে 2 দিনে ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তো এবার এই ফোনটির প্রাইসের কথা বলতে গেলে,
এই ফোনটির 8GB 128GB যে র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা প্রাইস হচ্ছে 31,000 টাকা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনি কোন ফোনটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।